তোমার এই থিমটার উপরে তুমি এক কলি শোনাও, তুমি গান গাও আমরা জানি, এবং তুমি একটুখানি এক কলি শোনাও তোমার এই থিমটা নিয়ে। ব্যাপারটা দেখো, ব্যাপারটা যে আমাদের বলেছি, আমাদের মূল হচ্ছে মা। প্রতিমাতেই মা, অবশ্যই প্রতিমা আছে, প্রতিমা তো প্রতীকী। মা কিন্তু জীবন্ত। তো এই প্রতীকী আর জীবন্তের মধ্যে একটা যে মেলবন্ধন, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ভাবনাতে। তো বৃদ্ধাশ্রম ব্যাপারটা আমরা লোকের মুখে মুখে এখন ফিরছে। একটা বয়সের পরে মা এখন প্রাপ্ত, অনেক জায়গায় দেখি। আমি আবারও বলছি যে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে যেন মনে হয় যেন মায়েরা যেন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের সমাজে। তো সেই ভাবনা থেকে আজকে আমাদের এখানে আমাদের এই উপস্থাপন। তো গান, একটা গানের একটা কলি আমার মনে আসছে, মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সপ্তর্ষির তরফ থেকে অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আমাদের দর্শকদের জন্য কি বলবে? আপনারা আসুন, আমরা চেষ্টা করব প্রতি বছর নতুন নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে, আপনাদের মন জয় করতে, আপনাদের আনন্দ দিতে। আপনারা আসুন, আমাদের সাথে থাকুন। আপনাদের ছাড়া কিন্তু আমরা একটা পাও এগোতে পারবো না। আপনাদেরকে অনুরোধ, আপনারা আসুন, আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আমরা পার্টিসিপেট করি বলতে, এটা তো এইবার 15 বছরে করেছে সপ্তর্ষির পরিচালনা যে পুজো। তো আমরা এখানে প্রচুর, মানে এই কদিন, মানে যবে থেকে হচ্ছে তৈরি সবকিছু সেট, তবে থেকে আমরা মানে অপেক্ষায় থাকি কবে পুজোটা হবে। আমরা প্রচুর মজা করবো, আনন্দ করবো। এই 4টে দিন আমাদের এখানে হই হই করেই কেটে যায় পাড়াতে। এত লোক আসে, মানে দেখতে, থিমটাকে অ্যাপ্রিসিয়েট করে। এইবারে আমাদের মজা। এইবারে তো প্রতিমাতেই মা আমাদের এইটা তোমার কেমন লেগেছে? আমার তো অবশ্যই ভালো লেগেছে, সবার আরো ভালো লাগছে দেখে, আরো বেড়ে গেছে আর কি আমাদের সেটা আনন্দটা। সেটাই আমরা সন্ধ্যা থেকে, মানে সারাদিনই রয়েছি এখানে, সন্ধ্যা থেকে এসে বসে দেখা যে সবাই আসছে, প্রচুর মানুষ আসছে, এটা নিয়ে আলোচনা করছে। এটাই সব থেকে বড় ব্যাপার, থিমটা নিয়ে যে আলোচনা হচ্ছে সবার মধ্যে। সপ্তর্ষি পুজো এবছরে 15 বছরে পড়লো, এবং এই যে ভাবনাটা, এটা অনেকদিন ধরেই আমাদের মাথায় ছিল যে চারিদিকে যেভাবে আমরা মিডিয়াতে বা চারিদিকে দেখছি বা খবর পাচ্ছি যে ম্যাক্সিমাম একটা মা যখন প্রতি সন্তানকে জন্ম দিল, তাকে তার আঁচলের ছায় নিরাপত্তা দিয়ে সেই শিশুকে আস্তে আস্তে বড় করলো, অনেক কষ্ট তিতিক্ষা সহ্য করে তারপরে সে তাকে মানুষ করলো। তারপর আফটার অল অনেক শেষ বয়সে সেই ভদ্রমহিলা দেখা গেল যে অসহায় অবস্থায় রয়েছেন, এবং সঙ্গে দেখা যাচ্ছে যে সেই ভদ্রমহিলার স্থান হচ্ছে হয় কাশী, নয়তো বৃন্দাবন, আর নয়তো সেই নচিকেতার বিখ্যাত গান বৃদ্ধাশ্রম। তো আমরা সেইটার উপরে আলোকপাত করতে চেয়েছি এবারে, যাতে মানুষ এই ধারণা থেকে একটুখানি বেরিয়ে আসতে পারে এবং মানুষ শিখতে পারে যে না, যে মা আমাকে মানুষ করেছে, সারা জীবন ধরে কষ্ট সহ্য করেছে, তাকেও আমার পরিবারের সঙ্গেই রাখবে, তাকে দূরে যাতে না করে। এবং সব থেকে বড় কথা যে আমরা এই ধারণাটা আমাদের নিজস্ব, একদমই কোনো ফিল্ম মেকার দিয়ে নয়, এবং হচ্ছে এই যে যতগুলো ইনস্টলেশন দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের সদস্যরা দীর্ঘ 5 মাস ধরে সেগুলোকে তৈরি করেছে, দিয়ে একটা এরকম সুন্দর রূপ দিয়েছে। দর্শক আসছেন এবং দর্শকরাও এটাকে অনেকভাবে কি বলে ধন্যবাদ জানাচ্ছেন আমাদেরকে যে এত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে।